স্টুপিড 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 ঠিক এভাবেই ঋষভ পন্তের আউটের ধরন দেখে তার উপর ক্ষোভ প্রকাশ করলেন ধারাভাষ্যে থাকা সুনীল গাভাস্কার। যেন সামনাসামনি পেলে রাগ ঝেড়ে একাকার করতেন গাভাস্কার। অবশ্য ভারতীয় কিংবদন্তির এমন মেজাজ হারানোর যথেষ্ট কারণও আছে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। এ সময় 22 গজে ছিলেন পন্ত ও রবীন্দ্র জাদেজা। দলকে বিপদ থেকে উদ্ধারে দুই ব্যাটারের দিকে তাকিয়েছিল টিম ইন্ডিয়া। বড় পার্টনারশিপ এনে দিবে তারা দুজন, এমন আশায় দিন শেষে ভারতের বোর্ডের সংগ্রহ দানায় 5 উইকেটে 164 রান। কিন্তু তৃতীয় দিনের শুরুতে ভুল করে বসেন পন্ত। দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হন ভারতীয় ব্যাটার। তৃতীয় দিনের 10ম ওভারে স্কুপ শট খেলতে গিয়ে বোল্যান্ডের বলে ধরা পড়েন তিনি। 37 বলে 28 রান করেন পন্ত। আর তার এমন বেখেয়ালি আউট দেখে বেজায় চটে যান ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। অস্ট্রেলিয়ার এবিসি রেডিওতে ধারাভাষ্য দেওয়ার সময় পন্টের আউট বিশ্লেষণ করতে গিয়ে তাকে স্টুপিড বলে ওঠেন তিনি। বিশ্লেষণে গাভাস্কার বলেন, পন্তের জন্য সেখানে দুজন ফিল্ডার রাখা হয়েছিল, তারপরেও সে সেখানে শট খেলতে গেল। এর আগের শট খেলতে গিয়ে সে মিস করেছে, তবুও সে থামলো না। দিন শেষে নিজের উইকেটটাই উপহার দিয়ে বসলো। দলের বিপদে পন্তের এমন শটকে স্টুপিড খেলা বলতে দুইবারও ভাবেননি গাভাস্কার। কারণ ভারত যে মুহূর্তটা পার করছিল সে সময় এমন শট খেলার পরিস্থিতি ছিল না বলে তিনি মনে করেন। একই সাথে গাভাস্কার যোগ করেন, তার এমন খেলা দলকে বিপদে ফেলেছে। পন্তের উচিত ছিল পরিস্থিতি বুঝে খেলা, যা সে করতে ব্যর্থ হয়েছে। মাহমুদুল হাসান সজীব, ৭১।